আপনাদেরকে নিয়ে আসি চকবাজারের বাজারে। এই যে চকবাজারে প্রচুর সবজি ফল আসছে, ফ্রেশ সবজি। আমি খুঁজতেছিলাম একটা ভালো সবজি খুঁজতেছিলাম, যাই হোক সেটা বিষয় না। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমি একটা মরিচের চারা নিছি, পাহাড়ি মরিচের চারা। বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আমি হচ্ছে গাছ লাগাচ্ছি। তো বাসায় তো প্রচুর গাছ লাগাইছি, কিন্তু আমার সমস্যা হচ্ছে ভাইরাসে খেয়ে ফেলে। এবার আমিও নিজে চিন্তা করতেছি যে বড় উদ্যানে যাই, একটা কৃষিকাজের ট্রেনিং মেনিং নিব। জাম্বুর আসছে, তারপরে বাঁশ গাছের আসছে। এখন এই ভাইটা বসে বসে কী করছে, খাচ্ছে জানি না। যাই হোক, এখন এখানে মাছের বাজারে মাছও আসছে। হ্যাঁ, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে সহজে সস্তায় আপনি দ্রুত মাছ পাবেন। কি কি মাছ আসছে দেখি। সন্ধ্যায় আবার কাঁকড়া নিতে হবে। কাঁকড়া কত? কাঁকড়া নিতে হবে, জান চলে যান। সন্ধ্যায় নিবো কাঁকড়া, সকালে পারবো না। তো কাঁকড়া নিবো। কাঁকড়ার দাম পড়ছে 150 টাকা, বলছিল 120 টাকাও সকালে কম দাম ছিল, এখন কত কে জানে। টাইম তো হয়ে গেছে, কাঁকড়ার জায়গায় কাঁকড়া বসি রয়েছে। একটু দেরি করে আসছি আমি। সকাল সকাল আসলে মাছটা ভালো পাওয়া যায়, তরকারিটাও ভালো পাওয়া যায়। আর বাংলাদেশের যে ভেজাল খাবারের কথা সবসময় বলি, দেখেন বাংলা কলা আছে, বাংলা কলা না খাই আমরা ভেজাল কলা খাই, হাইব্রিড কলা খাই। এখানে হাইব্রিড পাবেন 100%-র বেশি। তালও আসছে। তো যেটা বলতেছিলাম, অনেক দিন পরে বেরোছি, তাও ভাই চট্টগ্রাম আসছি, এসে বের হয়েছি। ঢাকায় ছিলাম, ঢাকার পরিবেশ আর চট্টগ্রামের পরিবেশ আসমান জমিনের তফাৎ। হ্যাঁ, কয়দিন ছিলাম কাউকে বলি নাই, ঢাকার ট্রিটমেন্টের জন্য যেতে হয়েছে। চিকিৎসা করে চলে আসা, যাওয়া আসাটা অনেক কষ্টের হয়ে যায়। চট্টগ্রামে ইমডেসিটাতে আজকে ব্লাড দিলাম। এই হচ্ছে ব্লাড দিছি। আমার লিভার ফাংশনের কী অবস্থা করছে আমি জানি না। উল্টাপাল্টা খাওয়াতে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন সবাই। 40-এর বয়স যাদের হয়ে গেছে, বুড়া হয়ে যাচ্ছেন দিন দিন, তারা শরীরের যত্ন নেবেন, উল্টাপাল্টা খাবেন না। কারণ এখন বাংলাদেশে এত ভেজাল খাবারই তো বিষ। খাবারের মধ্যে কোনো ভালো কিছু নাই। কাঠবাদাম নেই যে কাঠবাদামের মধ্যে রং দেওয়া। হ্যাঁ, যেই বাদাম খায় সেই বাদামের রং দেওয়া। কি খাবেন? চাম্পা কলা কত করে? তো 30 টাকা চাম্পা কলা। কিন্তু কলা খাইতে পারবো না, কলা শুধু তাকাই থাকতে পারি। এমন এমন ফল আছে যেগুলো আমি মুখে দিতে পারবো না। আমাকে বলছে চিনি ছাড়া, চিনি স্পর্শও করা যাবে না। চিনি ছাড়া যে সমস্ত ফল, যেমন আপনার অ্যাভোকাডো, যেটার মধ্যে চিনিমিনি কিছু নাই, এটা খায়া থাকতে হবে। বুঝেন আমার খাবারের রিজিক যদি উঠে যায়, সেই ব্যক্তি হচ্ছে আমি। মানুষ একটা সময় প্রচুর খাইতাম, খেয়ে ফুলে থাকতাম, আর এখন খাওয়া বন্ধ। না খেয়ে থাকতে বলে বাঁচি থাকবেন। হ্যাঁ, কত রকমের খাবার চারিদিকে, কিন্তু আমার খাবার এখানে নাই। সুস্থ থাকা আল্লাহর একটা নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। অসুস্থ হলে কী যে কষ্ট, কীরকম একটা শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, পারিবারিক দুঃখ যন্ত্রণা, এটা যে অসুস্থ হয়েছে সে জানে। অসুস্থ মানুষের মূল্য নাই পৃথিবীর কোথাও, সুস্থ মানুষের মূল্য আছে। কারণ আমাদের খাবারে এখন এত রকমের বিষ। এই যে আম, এটা কিন্তু টাইমলি আম না, এটা বারমাইয়া আম। হ্যাঁ, খাবারে এত বিষ। অসময়ের আম আসছে, গাড়ি চালাইতেছি এই করছে, কিন্তু শরীর ভালো নাই ভাই, এগুলো করে লাভ নাই। তার সাথে আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত ভাইয়া ডাইনে দিয়ে, বেস্ট ইনভেস্টমেন্ট হওয়া উচিত ডাইনে দিয়ে। আপনি যদি টাকা পয়সা থাকে, একটা জায়গা নেবেন, সেখানে একটু ফার্মিং করবেন, গাছ লাগাবেন শহর থেকে দূরে। একটা জ্যাম লাগছে। হ্যাঁ, একদম পারলে কিছু ফার্মিং করবেন, নিজের খাবার নিজে উৎপাদন করবেন, এটা কাজে দিবে। হ্যাঁ,
এটা পাহাড়ি মরিচ, যেটা চারা নিলাম আজকে আমি। আর ভাই গাছ লাগাবেন, গাছ লাগাবেন। গাছ লাগানোর কারণ হচ্ছে, গাছ লাগাইলে আপনার নিজের, যেমন আমি মরিচ গাছ নিছি আজকে, নিজের গাছটা নিজে লাগাইলে, যত্ন করলে এটা থাকে। যেমন এখানে লাউয়ের ডগা দেখা যাচ্ছে, এটা কিন্তু কবরস্থান, কবরস্থান আবার লাউ লাগাইছে কি, যাই হোক যেটাই করছে, লাউ বা শিম্বতেই করছে। এটা হলো যে দোকানে আসি আর কি, এই যে এই দোকানের সামনে রাখেন ভাইয়া, নামায়া দেন, বাস।